الذي خلق السماوات والأرض في 6 أيام আল্লাহ রাব্বুল আলামিন বলে 6 দিনে সব বানাইছি 6 দিনে সুবহানাল্লাহ বলবেন না এবার বলবেন হুজুর আল্লাহর কি 6 দিন লাগে নাকি আল্লাহ তো 6 মিনিটও লাগে না আল্লাহ বলেন না না সময় লাগাইছি সময়ের কথা এইজন্য বললাম সময় তোমাদের দরকার শনিবার থেকে শুরু করছিলাম বৃহস্পতিবার পর্যন্ত আমি সব বানাইছি শুক্রবারে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান জুমার দিনে আমি আল্লাহ অবসর গ্রহণ করেছি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া জুমার দিনে আমি আল্লাহ সিংহাসনে বসলাম সুবহানাল্লাহ এখন যদি বলেন হুজুর সিংহাসনে আল্লাহ বসা লাগে নাকি এগুলোর ব্যাখ্যার সময় নাই আমার বন্ধুগণ আল্লাহর সিংহাসন বলতে আল্লাহর ক্ষমতা আল্লাহ সিংহাসনে বসেন এই কথার অর্থ হলো আল্লাহর ক্ষমতা আল্লাহর হাতে নিলেন পৃথিবীর কারো হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই আল্লাহর হাতে ক্ষমতা নিয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ সিংহাসনে বসা এটা রূপক অর্থে নয় মাজাজি অর্থে হয়েছে সুবহানাল্লাহ বলছিলাম আল্লাহ 6 দিন দেওয়া লাগে নাকি আল্লাহ বলেন 6 দিন লাগে নাই 6 দিন আমি লাগাইছি 6 দিন লাগে নাই আমি 6 দিন ইচ্ছা করে লাগাইছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সময় আমার লাগে না সময় আমি দেই এটা আমার দয়া এটা আমার মায়া এক সপ্তাহ তোমাদের জন্য কাজ করলাম বান্দারা তোমরাও পুরা সপ্তাহ আমি আল্লাহর জন্য কাজ করবা কাজ কইরা দেখে দিলাম পুরা সপ্তাহ তোমাদের জন্য আমি এখন পুরা সপ্তাহ আমার জন্য তোমরা আমরা বলি না তোর জন্য হাঁটু পানিতে নামছি তুই আমার জন্য তো বুসারি পানিতে নামবে তোর জন্য আমি উরাত পানিতে নামছি তুই আমার জন্য হাঁটু পানিতে নামবে না তোর আমি 3 দিন সময় দিলাম তুই আমার 2 দিন দিবে না কথার কথা আল্লাহ বলেন পুরা সপ্তাহ তোমাদের সময় দিলাম তোমাদের জন্য সব বানাইলাম এখন পুরা সপ্তাহ তোমরা আমার গোলামি করো এইজন্য আমি বারের উল্লেখ করছি সময় উল্লেখ করছি সুবহানাল্লাহ তোমাদের হিসাবের জন্য তোমাদের সহজের জন্য এই যে আমরা শনিবার বলি রবিবার বলি এই বারের হিসাবটা মাসের হিসাবটা আল্লাহ করেছেন হিসাব করে করে আমার গোলামি করো তোমাদের জন্য দুনিয়ায় চলাটা সহজ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আপনারা বলেন রব্বুল আলামিন এই সব কিছু তৈরি করতে সময় দিয়েছে কয়দিন কোরআনে আয়াত আছে না নাই আমার বন্ধুগণ এবার আল্লাহকে আমরা প্রশ্ন করি মাইজবাড়ির মুসলমানের আল্লাহ আপনি যে আসমান বানাইলেন কি দিয়ে বানাইলেন জমিন বানালেন কি দিয়ে বানালেন আকাশ বানালেন জমিন বানালেন সাগর বানালেন পাহাড় বানালেন কি দিয়ে বানাইলেন আল্লাহ বলেন একটা কুদরতের মেশিন দিয়ে আমি সব বানাইছি কি দিয়ে বানাইছি কুদরতের মেশিন মেশিনটার নাম বলবো কি মেশিন দিয়ে আল্লাহ বানাইছে বলবো কারা কারা শুনবেন আলহামদুলিল্লাহ দুইবার হাত দিলাম কেন জানেন আপনারা একটু এলোমেলো ভাব করতেছেন আমার বন্ধুরা আল্লাহ বলেন কুদরতের মেশিন দিয়ে আকাশ বানালাম কুদরতের মেশিন দিয়ে জমিন বানালাম কুদরতের মেশিন দিয়ে পাহাড় কুদরতের মেশিন দিয়ে সাগর সব বানালাম কুদরতের মেশিন দিয়ে আল্লাহ তাআলা প্রভু হে ওই মেশিনটার নাম কি আজকে আল হেরার মাহফিল থেকে আমরা জেনে যেতে চাই সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওই মেশিনটা হলো আমি আল্লাহর কণ্ঠের আওয়াজ আমি আল্লাহর কণ্ঠের আওয়াজ আমি আল্লাহর আওয়াজ আমি আল্লাহর জবান আমি আল্লাহর জবান জিনিস বানাইবার মেশিন আমি আল্লাহর জবান আপনারা আমরা বলবো জবান দিয়ে আবার জিনিস বানানো যায় নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা ব্যাপারে আমি ক্ষমতাবান আমি আল্লাহর আওয়াজ দিয়া সব বানাইতে পারি মনোযোগ আমার দিকে আসেনি নিজামে ভাইয়ের দিকে মনোযোগ আমার ভাইরা এবার আল্লাহকে প্রশ্ন করি প্রভু হে আপনি যে মেশিন দ্বারা সব বানালেন মেশিনটার নাম কি আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইবার সিদ্ধান্ত নেই আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইবার পরিকল্পনা করি আইয়াকুল লাহু কুন
ওই জিনিসটা বানাইবার জন্য আমি শুধু বলি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে ওই জিনিসটা আমার সামনে দাঁড়ায়া যায়। বাংলাদেশের 64 জেলার অন্যতম জেলা, প্রাকৃতিক লীলাভূমির জেলা, অপরূপ সৌন্দর্য যে জেলায়, মনোরম দৃশ্য যে জেলায় অবস্থান করছে, সুনামগঞ্জ। সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা মাইজবাড়ি। এই এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, দ্বীনি দরসগাহ, দ্বীনি মার্কাজ আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, চলমান অধিবেশনের জনাব সভাপতি, দিগার উলামায়ে কেরাম, ভাই পরিচালক, উপস্থিত সুধী মণ্ডলী, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দানিশীন মহিলা বৃন্দ, মিডিয়ার ভাইরা, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব প্রতি বছরের ন্যায় আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুরআনুল কারীমের আলোচনার ব্যবস্থার তৌফিক আল্লাহ দান করেছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই মাহফিলটি প্রতি বছরের ন্যায় হতে যাচ্ছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। উচ্চ আওয়াজে অন্তর থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সালাতুল ইশা জামাতের সাথে আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিলেন। এর পরপরই কুরআনুল কারীমের আলোচনার মাহফিলে বসার সুযোগ করে দিলেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে কার প্রশংসা আদায় করলাম? আল্লাহ পাকের। শুরুতে আমি একটা পরামর্শ দেই, আপনারা যারা আসবেন এখানে না বসে ওইদিকে একটু সরায় সরায় দিবেন। এখানে বসে যদি রাস্তা বন্ধ করে দেন ওইদিকে যাওয়ার সুবিধা পাবেন না। একটু রাস্তা করে দিবেন যাতে ওইদিকে যান। প্রিয় উপস্থিতি, এ বিশাল বড় মাহফিল, পিন্ডাল, ঐতিহাসিক পিন্ডাল। এলাকার মানুষ প্রতি ঘর থেকে, প্রতি বাড়ি থেকে যদি একজন আসে, এরপরও পিন্ডাল অর্ধেক হবে, ঠিক না? বিশাল বড় পিন্ডাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আসার তৌফিক দেন, সকলে বলি আমিন। কুরআনুল কারীমের মাহফিল এলাকাবাসীর জন্য রহমত, কবরবাসীর জন্য সুখবর। কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের তেলাওয়াত হবে। মাটির নিচে আমাদের যে কবরবাসী আছে ওনারা শান্তি পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মাটির নিচে যারা ঘুমিয়েছেন ওরাও এক সময় আপনাদের মতো এই মাহফিলে আসতেন, কিন্তু আজ তারা কবরে শায়িত আছেন। আজকে যারা মাহফিলে আছেন এমনও হতে পারে এটাই জীবনের শেষ আল হেরার মাহফিল। আমি জয়নাল আবেদিন, এমনও হতে পারে এটাই আমার জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন। কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেন, সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার জন্য কুরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম সূরা, 78 নম্বর সিরিয়াল সূরাতুন নাবা, সূরাতুন নাবা থেকে আমি 2-3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে তাআল্লুক রেখে, এই আয়াতের সাথে মিলিয়ে আমি আমার সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় এলাকাবাসী, মাদ্রাসার নাম হলো আল হেরা।
আমার কথা কি আপনারা বুঝেন? মাদ্রাসাটার নাম কি? আল হেরা। আলিফ লাম যুক্ত করে মারফা করা হয়ে গেছে আল হেরা, ডেফিনিট, নির্দিষ্ট। আমরা জানি পৃথিবীর মানচিত্রে একটি দেশ আছে, যেই দেশের নাম সৌদি আরব। সৌদি আরবের একটা শহর আছে মক্কাতুল মুকাররমা। ওই মক্কাতুল মুকাররমায় একটা পাহাড় আছে জাবালে নূর। ওই পাহাড়ে একটা গর্ত আছে যার নাম গারে হেরা। আছে না নাই? ওই গারে হেরার কথা মনে পড়ে যায়, আল হেরা নাম বললে। গারে হেরা, যেখান থেকে কোরআন যাত্রা শুরু হয়েছে মাইজবাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেছে। হাজার হাজার মাইল দূরে, প্রায় ৬,০০০ কিলো, প্রায় ৬,০০০-এর মতো, ৬,০০০ কিলো দূরে। ওই শহর থেকে, ওই শহরের জাবালে নূরের গারে হেরা থেকে কুরআনুল কারীম এই বিশাল সমুদ্র পাড়ি দিয়া, বিশাল মরুভূমি পাড়ি দিয়া বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মাইজবাড়িতে এসে বাসা করেছে। আপনারা এলাকাবাসী খুশি না বেজার? কোরআন যে আপনাদের হৃদয় দখল করে নিয়েছে, আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের যে বডি আছে, এই বডির অন্যতম একটা জায়গা হলো বুক। এই বুকের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। মেমোরি কার্ড এই জন্য বলছি, বর্তমান যুগের বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে মোবাইল তো সবাই চিনেন। মোবাইলে রেকর্ড করা হয় মেমোরি কার্ডে। মেমোরি কার্ড বললে রেকর্ডের একটা বিষয়, অডিও ভিডিও, এটা বুঝবেন। এই জন্য বলছি, আমাদের বুকে একটা মেমোরি কার্ড আছে, যেই মেমোরি কার্ডের নাম হচ্ছে কলব। বলেন তো সবাই, নাম কি? কলব। এই কলবের মধ্যে কুরআনুল কারীম বাসা করেছে, থাকার জন্য জায়গা পছন্দ করেছে। আমরা শান্তিতে থাকার জন্য ভালো জায়গা খুঁজি, তাই না? বডির মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো কলব। এই জন্য কুরআনুল কারীম ওই জায়গাটা দখল করেছে থাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, সমস্ত বডির মধ্যে কলব হলো সবচাইতে উন্নত জায়গা, সবচাইতে উন্নত পার্টস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলবের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আমানত রেখে দিলেন। কলবের মধ্যে, নবীজির কলবের মধ্যে আল্লাহ কোরআন আমানত রেখেছেন। কথা আপনারা বুঝছেন কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আমরা বলি নবীর উপরে, উপরে বলি না, আমরা তো বলি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কথা একটু ডিপলি খেয়াল করবেন। উপরে তার মানে কি নবীজির মাথার উপরে? জনাবের মাথায় হাত দিলাম, রহমান বেয়াদবি মাফ করবেন, বুঝানোর জন্য। আমার মাথায় তো হাত দিতে হবে, হুজুর আসছেন এই জন্য বুঝাই দিলাম, উনি আসছেন, আলহামদুলিল্লাহ। মাথার উপরে নাকি হাতের উপরে? নবীর উপরে, তার মানে কি নবীর হাতের উপরে নাকি নবীর মাথার উপরে, নাকি কোন জায়গায় কোরআন নাজিল হয়েছে? আমরা কি এটা পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কথার মানে হলো আপনার মাথার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আপনার হাতের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আপনার কলবের উপরে, কলবের উপরে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর কলবের উপরে আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ আমানত রেখে দিলেন। ও এলাকার মুসল্লিয়ানে কেরাম, মাইজবাড়ির মুসলমানেরা, আল হেরার মাহফিলের মুসলমানেরা,
বুঝে থাকলে আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নবীজির কলবের উপরে আল্লাহ আমানত রেখে দিলেন, এই কথাটা বুঝতে পারলাম কিনা? সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কলবের মধ্যে কোরআন আমানত দিলেন কোন জায়গায়? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই, ইন্না বলা হয়েছে, অফ কোর্স, অবশ্যই। সানুলকি, নুলকির আগে সিন আসছে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, বেস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য উদ্দেশ্য। সানুলকি, অবশ্যই আমি নিক্ষেপ করব, অর্থাৎ রেখে দেব, রেখে দেব। আলাইকা, কাব জমিনের মার্জা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব, সুবহানাল্লাহ বলেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সহজ কথা না, কঠিন, ওজনদারি, মজবুত একটি কথা, মজবুত কিছু বাক্য আপনার কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দেব, নিক্ষেপ করব, আমানত রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কলবের মধ্যে কুরআনুল কারীম আমানত রাখলেন। কেন আল্লাহ কলবের মধ্যে রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দারা যত ইবাদত বন্দেগী করবে, যত গোলামি করবে, সকল গোলামি তার কলব নিয়ন্ত্রণ করবে। গোলামি গুলো কলবের মধ্যে গিয়ে রেকর্ড হয়ে যাবে। গোলামি গুলো কলবের মধ্যে রেকর্ড হবে, গুনাহ করলেও কলবের মধ্যে রেকর্ড হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহী যেই দ্বারা দিয়া, যেই নিয়ম দ্বারা ইবাদতের বন্দেগীর নিয়ম কারণ আমরা জানবো, ওই মাসআলা মাসআইলের হালাল হারামের, জায়েজ না জায়েজের বিধান কুরআনুল কারীম রব্বুল আলামিন প্রতিটা মানুষের কলবের মধ্যে রাখতে চান। কারণ কলবের মধ্যে যদি আল্লাহর কোরআনের নূর থাকে, ওই কলব কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। কলবের মধ্যে কোরআনের নূর, ওই কলব জাহান্নামে জ্বলতে পারে না। আর কলব যদি জাহান্নামে না জ্বলে, বডি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। কারণ কলব কেন্দ্রিক অল বডি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলব হচ্ছে বডির নিয়ন্ত্রণকারী, রিমোট। যেই কলব আমাকে পরিচালিত করে, যেই কলব আমাকে নিয়ন্ত্রণ করে, ওইখানে যদি আল্লাহর কোরআনের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে কোরআনের নূর রেখে দিলেন, ওই ইলমে ওহী দ্বারক এবং বাহক কলবে কোনদিন অন্যায় অত্যাচার, কোনদিন আল্লাহ বিরোধী, আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে না। কারণ হলো কলবের মধ্যে আল্লাহর কোরআনের নূর আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আরেকটা কথা বলি, গভীর মনোযোগ। তখন বলবেন, হুজুর কলবের উপরে যদি আল্লাহর কোরআনের নূর থাকে আর ওই কলবে যদি গুনাহ না করে, তাইলে আমরা তো গুনাহ করি। আমরা গুনাহ করি কিনা বলেন না কেন? আমরা গুনাহ করি। কেমনে গুনাহ হয় আমি বলবো ভাইরা আমার। যেই কলবের মধ্যে কোরআনুল কারীম আছে, ওই কলবের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। আপনি যখন গুনাহের কাজ করেন, যখন আপনার দ্বারা গুনাহ হয়ে গেল, তখন বোঝা গেল কোরআনের নূর আপনার অন্তর থেকে বের হয়ে গেছে। জায়গা খালি, কোরআনের নূর আপনার অন্তর থেকে বের হয়ে গেল। আপনার অন্তরটা কোরআন শূন্য হয়ে গেল।
ব্যাটারি শূন্য হয়ে গেলে মোবাইল চলে, ব্যাটারি শূন্য হয়ে গেলে মাইক্রোফোন চলবে না, ব্যাটারি শূন্য হয়ে গেলে আমার হাতের ঘড়িটা চলবে না। কলবটা যদি, আমার অন্তরটা যদি কোরআন শূন্য হয়ে যায়, তখন দুনিয়ার যা মনে চায় তাই করতে পারে, অন্যায় করতে দ্বিধাবোধ করে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার কলবের মধ্যে কোরআনের নূর থাকবে, ততক্ষণ আল্লাহর গোলামেরা আল্লাহর নাফরমানি গুনাহ করতে পারে না। কোরআনের নূর আপনার অন্তর থেকে যদি উঠে যায়, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার বিবেক বাধা দিবে না। কিন্তু কোরআনের নূর যখন আপনার অন্তরে বসে থাকবে, ওই কোরআনের নূর আপনাকে আল্লাহর গোলামি করতে বাধ্য করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের নূর হচ্ছে ইলমে ওহী। ইলমে ওহী কোনোদিন নাপাক জায়গায় থাকতে পারে না। আমার কথা বুঝতেছেন আপনারা? ওইদিকে তাকান কেন? আমি কিন্তু সব ফলো করতেছি। আমার দুইটা চোখ দিয়া 10,000 চোখ দেখা সম্ভব। প্লিজ আপনারা ওইদিকে তাকাবেন না। আপনারা গেটে এসে দাঁড়ান কেন? এটা কি খেলা দেখতে আসছেন? এই আপনারা বসবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যে কলবের মধ্যে কোরআনের নূর আছে, ওই কলবটা জিন্দা। ওই কলবটা কি? কথা বলেন, কলবটা কি? জিন্দা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে কোরআনের নূর দিয়ে লাইট জ্বালায় দিলেন জান্নাতের রাস্তা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কোরআনুল কারীমের নূর আমার কলবের মধ্যে 24 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টা যদি আমি কোরআনের নূর আমার অন্তরের মধ্যে জায়গা না দেই, সুযোগ পেলে আমার কলব জাহান্নামের দিকে রওনা দিবে। যতক্ষণ কোরআনের নূর আমার কলবের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কোরআনুল কারীমের নূর আমার অন্তরটারে পাহারা দিয়ে রাখবে। খবরদার, খবরদার, আমি আসি, জাহান্নামের কাজ করা তার পক্ষে সম্ভব না। এই জন্য যারা গুনাহ করেন, গুনাহগারের অন্তরের মধ্যে ইলমে ওহী থাকে না। ইলমে ওহী মানে আল্লাহর কোরআনের নূর। নাপাক জায়গায় কিন্তু আল্লাহর কালাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, গুনাহর কারণে যাদের কলবের মধ্যে দাগ পড়ে যায়, ওই কলব থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলা কোরআনের নূর ছিনায়া নিয়ে যায়। ওই অন্তর থেকে আল্লাহ কোরআনের নূর ছিনায়া নিয়ে যায়। কোরআনের নূর যদি আল্লাহ ছিনায়া নেয়, তাহলে ব্যাটারি ছাড়া একটা মোবাইল মাস 2 মাস যদি ফেলে রাখেন, জঙ্গার ধরবে, নষ্ট হয়ে যাবে। এটা চালু না তো, একটা মেশিন। যদি 6 মাস আপনি স্টারিং বন্ধ করে রাখেন, 6 মাস পরে হঠাৎ স্টার্ট দিবেন, দেখবেন অনেক জিনিস, পার্টস গুলো টাস টাস করে ছিঁড়ে যাচ্ছে, অথবা ভেঙে যাচ্ছে, অথবা দুর্বল হয়ে গেছে, চলে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি দীর্ঘদিন আপনার কলবের মধ্যে কোরআনের নূর না ঢুকান, আপনার কলব অকেজু হয়ে যাবে। আপনার দুনিয়াতে এমন কোনো অপবাদ নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো নোংরামি নাই, এমন কোনো বেহায়াপনা নাই, আপনি করতে পারবেন না। নির্লজ্জের মতো যা মনে চাই তা করবেন, কারণ আপনার কলবের মধ্যে ঈমানের চার্জারের ব্যাটারি নাই। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে আমার সোনার বাংলাদেশে, পড়ালেখা করতে 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 অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত গেছে, কিন্তু যেই লোকটা এত পড়াশোনা করলো, ওই লোকটা একটা দিনও আল্লাহর কোরআনের একটা আয়াতের অক্ষর পড়ে নাই। ভুলেও তার অন্তরে কোরআনের লাইট জ্বলে নাই। এত বড় শিক্ষিত, লক্ষ লক্ষ মানুষের নেতাগিরি করে, কয়েকটা সার্টিফিকেট, ডবল খানেক পিএইচডি ডিগ্রির সার্টিফিকেট তার জীবনের মধ্যে আছে। এরপরেও মাঝে মধ্যে দেখা যায় এমন এমন কথা তার মুখ থেকে বের হয়, কথাগুলো শুনলে বোঝা যায় জীবনেও কালিমা পড়ে নাই। কথাগুলো শুনলে বোঝা যায় লোকটা মুসলমান না।
ঠিক কিনা বলেন? এমন কথা তার জবান দিয়া বের হয়, যেই কথা শোনার পরে বোঝা যায় লোকটা ইহুদি না খ্রিস্টান। আমার বুঝে আসে না, মুসলমান তো দূরের কথা, ইহুদির মতো মনে হয় না, এর চাইতে আরো নিকৃষ্ট মনে হয়। এরকম কথা বলে বলতে বলতে শেষ পর্যন্ত এমনও কথা বলে যেই কথাগুলো শোনার পরে কোরআনুল কারীম থেকে লানত দেয়, অভিশাপ দেয়। তার কথা শুনলে বোঝা যায় জীবনেও তার অন্তরে আল্লাহর কোরআনের আলিফের নূর পর্যন্ত ঢুকে না। একটা আলিফের নূর যে ঢুকবে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফ, একটা হরফের নূর যদি তার অন্তরের মধ্যে ঢুকতো, অন্তত পক্ষে কোরআন সমর্থন করে না এমন কথা তার জবান দিয়া বের হতো না। কোরআনের সাথে মিলে না এরকম কথা বড় বড় শিক্ষিত লোকেরা জাতির সামনে বলে কিনা? কথা বুঝতেছেন না আপনারা? এরকম কথা বলে যে কথা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। যত বড় মাপের নেতা তার কথাটা তত বেশি ভাইরাল হয়। কথা বলেন না কেন? যত বড় বক্তা সে তত ভাইরাল। আমি কোম্পানিগঞ্জি, আমি ভাইরাল না, কারণ আমি এত বড় মাপের বক্তা না। যেই লোক যত বড় মাপের তার কথা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়। দেখছেন না আজহার হিসাবে এক কথা বলছিল, এক কথা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে। আমি যদি 100 বারও বলি ভাইরাল হবে না। এই কোম্পানিগঞ্জি কি আর জানে, কিন্তু ব্যক্তির কোয়ালিফিকেশন অনুযায়ী, ব্যক্তির একাডেমিক নলেজ, যোগ্যতা, এক্সপেরিয়েন্স অনুযায়ী তার কথা দ্রুত ভাইরাল হয়। কথা বলেন না কেন? আজহারি এক কথা বললো, একটা এক্সাম্পল দিলাম আর কি। মামুনুল হক একটা কথা বললে মুহূর্তের ভিতরে ভাইরাল। ব্যক্তিরা তো বড়, কথা বলেন না? বাংলাদেশে অনেক দল আছে, সাধারণ কর্মীরা বললে সারাদিন চিল্লাইলেও ভাইরাল হয় না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব যদি একটা কথা বলে হুট করে ভাইরাল হয়ে যাবে। ওই যে উনি কিছুদিন আগে বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা ভাইরাল হয়ে গেছে, কারণ এটা কুফরি কথা, এটা শিরকি কথা, এটা কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। এই জন্য কথাটা কোরআনের সাথে মিলে না। এই জন্য আমি মনে করব আপনি যেই কথা বলেছেন এই কথা কোরআন বিরোধী, আপনি 24 ঘন্টার ভিতরে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান। আপনি এত বড় একজন নেতা, রাগ করতেছেন আপনারা? বুঝানোর জন্য বলছি কথা। উনার অন্তরে কোরআনের নূর নাই, উনার অন্তরে কি নাই? কোরআনের নূর নাই। না থাকার কারণে উনার কথাটা কোরআন সমর্থন করে না। কারণ হলো ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত কোনটা? ঈমানের পরে নামাজ। ঈমানের পরে ইবাদতের মধ্যে, ঈমানের পরে সব ফার্স্ট ইবাদত কোনটা? নামাজের কথা। এত বড় ইবাদত, আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা, এত পাওয়ারফুল। এরপর অনলি 82 বার আল্লাহ বলছেন, 82 বার। জিহাদ, যে জিহাদ করে নবী ইসলাম প্রতিষ্ঠিত করলেন, করেন নাই? এলোমেলো ভাব কেন? এই ভাইরা আপনারা ডান বাম তাকান কেন? যেই জিহাদের মাধ্যমে সুনামগঞ্জ পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গেছে, ঠিক না? জিহাদে, যেই জিহাদে স্বয়ং রাসূল রক্ত দিয়েছেন, এক কথাই শেষ। জিহাদের গুরুত্ব যদি কম হতো তাহলে কি রাসূল বদরে, উহুদে, তায়েফে রক্ত দিতেন? দরকার ছিল? রক্ত দিয়া রাসূল প্রমাণ করে গেলেন জিহাদ ফরজ। কি রক্ত দিলে মানুষ কি সামান্য জিনিসের জন্য রক্ত দেয়? 10 টাকার জন্য কেউ রক্ত দিবে না, 10 কোটি টাকার জন্য রক্ত দিবে। একটা গরু ছাগলের জন্য কেউ রক্ত দিবে না, কিন্তু 100 গরু ছাগলের জন্য রক্ত দিবে। কথার কথা, 1 হাত জায়গার জন্য কেউ রক্ত দেয় না, 1 কানি জমিনের জন্য রক্ত দেয়, জীবন দেয়। ঠিক তেমনি ভাবে জিহাদের যদি গুরুত্ব না হতো আল্লাহর হাবিব রক্ত দিতেন না। জিহাদের যদি গুরুত্ব কম হতো সাহাবায়ে কেরাম কাফেরের তরবারির সামনে জবাই হতো না। মাল দিয়া, জান দিয়া, সব দিয়া যদি সংগ্রাম করা হয় তাইলে বোঝা গেল ইসলামে জিহাদের মর্যাদা আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই?
গুরুত্ব না থাকলে তো নবী রক্ত দেওয়ার কথা না, বুঝেন নাই? দান দান শহীদ করেছেন। এই কথাটা এই জন্য বললাম, এত গুরুত্বপূর্ণ জিহাদ, যে জিহাদের জন্য আল্লাহ পাক তার হাবিবের শরীর থেকে তাজা রক্ত ঝরালেন, ওই জিহাদের কথা আল্লাহ 400 বার বললেন। কতবার? 400 বার। এত বড় ইবাদত নামাজ অনলি 82 বার, 82 বার। এত বড় গুরুত্ব জিহাদের, ওই জিহাদের কথা আল্লাহ 400 বার বলেছেন। এবার আসেন দেশ, জাতি, সমাজ, খেয়াল করতেছেন? দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য যেই ধারাগুলো আল্লাহ নাজিল করেছেন, ব্যক্তি চালানো, পরিবার চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, সংসদ ভবন চালানোর জন্য, মন্ত্রণালয় চালানোর জন্য যেই দ্বারা আল্লাহ দিয়েছেন, ওই ব্যাপারে 918 বার আল্লাহ কথা বলেছেন। 918 বার। এটার গুরুত্ব কি কম? আপনার আমার কথা বুঝেন নাই? এটার গুরুত্ব কম না বেশি? তার মানে রাজনীতি, পলিটিক্স, রাজনীতির বক্তব্য 918 বার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এটা ফরজ। এটা কি? আমি প্রসঙ্গটা এই জন্য আনলাম, আমার আয়াতের বর্ণনার সাথে এটার তাল্লুক রয়েছে। রাজনীতি এটা ফরজ, তবে আমরা রাজনীতি বলতে মনে করি কিলারি, ফিডাফিডি, ব্যালট বাক্স লয়া চুরি, দরজা লাগায় শিল মারা, মিছিল মিটিং করা, মারামারি করা, বোম ফুটানি, মামলা হামলা দেওয়া। আমরা এগুলোরে বানায় নিছি রাজনীতি। কথা বলেন ঠিক না? এগুলো রাজনীতি না, এগুলো দুর্নীতি। এগুলো কি? এগুলো কি? সুতরাং আপনার বলা উচিত ছিল কোরআনের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? বন্ধুরা, যেই জিনিসের সম্পর্ক কোরআনের সাথে নাই, এই জিনিস আপনি করবেন কেন? কোরআনের সাথে যদি পলিটিক্সের সম্পর্ক না থাকে, রাজনীতির সম্পর্ক না থাকে, তাহলে তো এটা মুসলমানের জন্য হারাম। কথা বুঝেন নাই? ওই কথায় আমি যে এগুলো বুঝাচ্ছি, ওইটার মধ্যে আবার মনে করি না যে আমি রাজনীতির কথা শুরু করছি। না, আমরা তো রাজনীতি করি, গণতন্ত্রের দেশ। তাহলে রাজনীতি যে করব, এটা কোরআনে আছে না নাই? না থাকলে করব না, থাকলে করব। কোরআনে যা নাই তা আমি করব কেন? কারণ আমি তো মুসলমান। তা আমরা যখন গণতন্ত্রের দেশ, আমরা যখন রাজনীতি করি, যেটা করি এটা কোরআনে আছে না নাই দেখতে হবে না? না থাকলে আমি করব কেন? আর থাকলে আমি করব না কেন? হাজী সাহেব, গাজী সাহেব, আলেম, মুফতি, মুফাসসির, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, এই লোকগুলা রাজনীতি করে না? কোরআনে যেটা নাই এটা মুফতি সাহেব করে কেন? কোরআনে যেটা নাই এটা আলহেরার ভাইস প্রিন্সিপাল সাহেব এত বড় আলেম করবেন কেন? কোরআনে যেটা নাই এটা মামুনুল হক করবে কেন? কোরআনে যেটা নাই এটা রফিকুল ইসলাম মাদানী করবে কেন? কথার কথা। কোরআনে যেটা নাই এটা বক্তারা আলেমরা করবে কেন? তো আলেমরা কি কোরআন বিরোধী? কথা বলেন না কেন? তাহলে আলেমরা যেটা করে নিশ্চয়ই কোরআনে আছে। আর আপনি বলতেছেন কোরআনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানে কোরআনের সাথে পলিটিক্সের সম্পর্ক আছে, রাজনীতির সম্পর্ক আছে। আপনার কথার দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক না। আপনি কোন দলের সেটা আমার দেখার বিষয় না। আপনি লক্ষ লক্ষ মানুষের নেতা, বিশাল বড় একটা দলের কান্ডারি। আপনার কথার কারণে ওই দলের নামাজি লোক কলঙ্কিত হয়ে গেল। আপনার কথার কারণে ওই দলের হাজী সাহেব কলঙ্কিত হয়ে গেল। আপনার কথার কারণে যে আলেম দলটা সমর্থন করে ওই আলেম কলঙ্কিত হয়ে গেল। আপনার কথার দ্বারা বোঝা গেল কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। পরিষ্কার বাংলার মানুষ বুঝে গেছে। আপনার প্রতি বড় আশা ছিল, আপনি গুড়ে বালি করে দিলেন।
আপনার দিকে তাকানোর আর টাইম নাই। রাগ করতেছেন আপনারা? আমি এই কথাটা বললাম, যেই লোকের অন্তরে কোরআনের নূর আছে এই লোক কথা বলবে আল্লাহর দিকে তাকায়া, রাসূলের দিকে তাকায়া। এমন কথা বলবে না যেই কথা ইসলামের উপরে আঘাত আনে, এমন কথা বলবে না যেই কথা রাসূলের চরিত্রের উপরে আঘাত আনে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে 10 বছর বিশ্ব নবী, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন রাজনীতি করলেন কেন? আপনি জবাব দিয়া যান। ফাইজলামি পাইছে, ওদের মতো হতে চান আপনি, তাই নাকি? ওদের মতো হতে চান, জায়গা হবে না বাংলাদেশে। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এরকম কথা না বলে মানুষের জন্য ঈমান মজবুত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়। আমরা চাই কি চাই না? আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গিয়া আল কোরআন হাতে লইয়া লড়তে হলে লড়বো, মরতে হলে মরবো। আরো যদি 100 জন ফাঁসির মঞ্চে যেতে হয়, কোরআন লইয়া মঞ্চে হাসি যাইতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? অভ্যাস হয়ে গেছে আমাদের, আর এই পথে যাইতে আমাদের ভয় নাই। কথা বুঝতেছেন? সুতরাং শান্তির শুভ লক্ষণ দেখা দেওয়ার শুরু করেছিল। শুরুতেই আপনি যা বলতেছেন, আপনি সহ আপনারা, হবে না, ভালো হবে না, পরিণতি ভালো হবে না। সাবধান আমার বন্ধুগণ। বলছিলাম, যার অন্তরে কোরআনের নূর আছে সে লোক আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথাও বলতে পারে না, কাজও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে কোরআনের নূর নাই, বলছিলাম যা মনে চা তাই করতে পারে। হয় না আমাদের দেশে? হয় না? পঞ্চায়েতে, মহল্লায়, এলাকায়, দেশে, বস্তিতে, নগরে, বন্দরে ইসলাম বিরোধী কাজ যা মনে চাই তা করে এমন লোক আছে না নাই? বুঝতে হবে তার ভিতরে কোরআনের নূর নাই। রাগ করতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত পড়েছিলাম সূরাতুন নাবা থেকে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক فمن شاء اتخذ إلى ربه مآبا সাদাকাল্লাহুল আযীম। তরজমা, আল্লাহ বলছেন, কে বলতেছেন? আপনাদের মনোযোগ আমার দিকে আছে? আমি কার কথা বলতেছি? কথাগুলো কার? কণ্ঠটা জয়নাল আব্দিনের। কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহর কথা শুনতে গেলে যদি আপনার মন এদিক সেদিক যায়, আপনাকে বুঝতে হবে আপনার দিলে মুনাফিকির লক্ষণ এখনো রয়ে গেছে। আপনার দিল কোরআনের দিকে অ্যাডজাস্ট হয় নাই, এখনো মনটা বসাইতে পারেন নাই। মনটা বসান। আল্লাহ বলেছেন, এই আওয়াজটা যখন আপনার কানে যাবে, আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন এই কথাটা যখন আপনার কানে যাবে, তখন দুনিয়ার সব মানুষের কথা শোনা আপনার জন্য হারাম। কারণ হলো আল্লাহর বরাত দিয়া, আল্লাহর দোহাই দিয়া যখন আপনার সামনে কোনো কথা বলা হবে, সাথে সাথে আপনি সব বাদ দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শুনতে হবে। ওই কথা শোনা আপনার আমার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর কথা শোনার বেলায় কোন নেতার কথা শোনা বাদ দিতে হবে, মুফতি সাহেবের কথা শোনা বাদ দিতে হবে,
পীর কেবলার কথা বাদ দিতে হবে, সবার আগে আমার আল্লাহ কি বলেছেন ওইটা আপনার দিলের মধ্যে জায়গা দেওয়া লাগবে। আল্লাহ কি বলেছেন ওই কথা লইয়া মাঠে নামেন। আল্লাহর কথার সাথে যার কথা মিলে তার সাথে আপনি সম্পর্ক করেন, যে কোনো সম্পর্ক। আল্লাহর কথা অন্তরে লইয়া মাঝবাড়ির মাঠে নামেন। আল্লাহ কি বলেছেন ওই কথা লইয়া সুনামগঞ্জের শহরে ঘোরাফেরা করেন। আল্লাহ যেই কথা বলেছেন ওই কথা লইয়া আরেকজন ব্যবসায়ীর কাছে যান। আল্লাহ পাক বলেছেন এমন কথা লইয়া আপনি রাজনীতির মাঠে নেমে যান। যেখানেই যাবেন না কেন তার কথাটা যদি আল্লাহর কথাটার সাথে মিলে, আপনার জানের বিনিময়ে হলেও ওই লোকের সাথে আপনার যে কোনো সম্পর্ক করলে জান্নাত পাওয়া যাবে। আপনি আল্লাহর একটা কথা লইয়া ময়দানে ঘুরতেছেন। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। উদাহরণ দেওয়ার জন্য বললাম, যারা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায় তারা জাহান্নামে যাবে। এই কথাটা মাথার মধ্যে ঢুকছে। হায়রে শুনলাম কি, নামাজে গেলাম, গিয়া দেখি এক নামাজি এর কথা হের কাছে লাগাইতেছে। আপনি বলেন এই কথাটা তো আল্লাহর কথার লগে মিলে না, এই লোকটা তো জাহান্নামে যাবে। কথা বুঝছেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে লোক গীবত করে লোক জাহান্নামে যাবে। এটা আপনি শুনছেন, এই কথাটা লয়ে ঘুরতেছেন। এখন যার কাছে যান গিয়া দেখেন লোকটা অন্যের গীবত আপনার কাছে করতেছে, এই লোকটা যে জাহান্নামে যাবে আপনি সার্টিফিকেট আপনার কাছে আছে না? আছে না? নাই? আপনি শুনছেন তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে পিছনে যারা নিন্দা করে, গীবত করে, চুগলখড়ি করে, এরা জাহান্নামে যাবে। এই কথাটা আপনি জানেন নাই? জানেন নাই তো ঘুরতেছেন। এখন একজন লোক আপনার কাছে আরেকজনের মন্দ বলতেছে, গীবত করতেছে, চুগলখড়ি করতেছে। আপনি মনে মনে বলবেন সকালে তো জানলাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আসামি তো পাইছি, হে তো আমার কাছে গীবত করে, হে তো আমার কাছে চুগলখড়ি করতেছে, সুতরাং আপনি তাকে বলে দিবেন আপনি তো জাহান্নামে যাচ্ছেন। বলে কেন? বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কালকা বয়ানে শুনছি এর কথা হের কাছে, এর কথা হের কাছে যে বলে এই লোকটা জাহান্নামে যাবে। কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা অনুযায়ী আপনি দুজখী, বলা যাবে না। কিন্তু যেই লোকের কাছে স্বভাব পাওয়া যাবে না ওই লোকের কাছে আপনি যান। আমি বুঝাইতে চাইলাম আল্লাহ বলেছেন এই কথাটা লইয়া আপনি ময়দানে ঘোরাফেরা করেন। যেখানে যার জন্য যাবেন আল্লাহর কথার সাথে যদি মিলে ওই মানুষের সাথে সম্পর্ক করো, ওই মানুষের সাথে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সাথে চলো। এখানে সত্যবাদী অর্থ হলো যারা আমি আল্লাহর আইন, আমার বন্ধুর তরিকা মানে তাদের সাথে চলাফেরা করো। কারণ আমার আইন যারা মানে তারা মিথ্যা বলতে পারে না। আমার নবীর তরিকা যার মধ্যে আছে সে মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? যেই লোক আল্লাহ মানে, রসুল মানে, কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যেই লোক মিথ্যা কথা বলে না লোকটা সত্যবাদী। আমার বন্ধুগণ, এবার আমি বলি আল্লাহ বলতেছেন, মনোযোগ আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ তাআলা বলেন ওই দিন, তার মানে হাসরের দিন। কোন দিন? কথা বলেন। হাসরের ময়দানে সমস্ত ফেরেশতা এবং রূহ, সমস্ত ফেরেশতা এবং রূহ আমি আল্লাহর সামনে কাতার ধরে দাঁড়াবে। আমি আল্লাহর সামনে কাতার ধরে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এক পয়েন্ট কথা, প্রথম কথা। দুই নম্বর, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দুই
নম্বর বারে আল্লাহ বলেন ওই দিন আমার সামনে যারা দাঁড়াবে আমি আল্লাহর পারমিশন ছাড়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ তাআলা বলেন ওই দিনটা যে আসবে এটা মিথ্যা না, 100% সত্য। ওই দিনটা আসবে আসবে আসবে, সুবহানাল্লাহ। চতুর্থ পয়েন্টের কথা বুঝতেছেন আপনারা? চতুর্থ পয়েন্টের কথা, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। শেষ পর্যন্ত আল্লাহ বলতেছেন ও মাইজবাড়ির ঈমানওয়ালারা, সুনামগঞ্জ সদরের ঈমানওয়ালারা, শুনো শুনো শুনো, আমি আল্লাহর কথা শুনো। হাসরের ময়দানে আমার সামনে আসার আগে তোমার যদি মনে চায় ওই দিনের জন্য তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কথা এখানে 60টা, কথা কয়টা? এই ছেলেরা, এই ছেলেরা, কথা এখানে, কথা বুঝতেছেন আপনারা? কথা এখানে কয়টা? 1 নম্বর হলো আল্লাহর সামনে যাওয়া লাগবে, লাইন ধরে দাঁড়াইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আল্লাহর সামনে কেউ কোনো সাউন্ড করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, একেবারে নিশ্চুপ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে, একটা সাউন্ডও করা যাবে না। কি মনে করতেছেন সাউন্ড করতে পারবে না? বক্তব্য দিবা আর তুমি তোমার মুরিদ লইয়া ফিরে কি লইয়া তুমি তরায় নিবা। আল্লাহ বলেন সাউন্ড করা যাবে না, একটা কথা বলা যাবে না। তোমার দলের মানুষ লইয়া তুমি কোথায় যাবে? আল্লাহর পারমিশন ছাড়া একটা সাউন্ড করা যাবে না। যেই দিন, ওই দিনের নাম হাসরের দিন। যাওয়া লাগবে তো মনে করেন। 3 নম্বর পয়েন্টের কথা আল্লাহ বলেন তোমরা হয়তো অবিশ্বাস করতে পারো, আল্লাহ সাথে সাথে বলে দিলেন যালিকাল ইয়াউমুল হক। অবশ্যই ওই দিন আসবে, ওই দিন আসবে সময়ের ব্যবধানে। 4 নম্বর পয়েন্টের কথা হলো ওই দিন কিন্তু আমার সাথে ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা হবে। প্রস্তুতি গ্রহণ করো, সময় কিন্তু আসতেছে। আমার সামনে মোকাবিলা করতে হবে। আমার সামনে মোকাবিলা করতে হলে যা যা প্রয়োজন, মাইজবাড়ি থাকতে, সুনামগঞ্জে থাকতে রেডি হয়ে যাও। মাটির তলে গেলে রেডি হওয়ার দেয়ার ইজ নো সোর্স, কোনো সুযোগ থাকবে না। ওই প্রস্তুতি কিভাবে গ্রহণ করব, এগুলো শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা, এগুলো বুঝায় দেওয়ার জন্য বছরে একবার মাহফিল। আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করব এটা বুঝায় দেওয়ার জন্য, প্রস্তুতি শিক্ষা দেওয়ার জন্য ওই রকম মানুষ তৈরি করার কারখানা হলো মাদ্রাসা। আর বছরে একবার আপনাদের সামনে ওই প্রস্তুতিটা কিভাবে নিতে হবে ওই কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করা হয়। দুইটার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এবার আসুন রব্বুল আলামিন এই যে 4টা কথা বলেছেন, এই কথাগুলো কার জন্য বলেছেন, কাকে বলেছেন? আল্লাহ বলেন নবী হে, এই কথাগুলো শুদ্ধা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে যত কথা নাজিল করেছি সমস্ত কথাগুলো মানুষের কেন্দ্র করে আমি আল্লাহ নাজিল করলাম। কোরআন হলো, কোরআনের কেন্দ্রীয় বিষয় হলো মানুষ। একটা প্রশ্ন আমি করি, জবাব আমি দিয়ে দেব। প্রশ্নটা হলো হুজুর, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে নির্ধারিত একটা বিষয় আলোচনা করা হয়। কেমিস্ট্রিতে রসায়নের ব্যাপারে আলোচনা করা হয়, এরপরে ফিলোসফিতে দর্শন শাস্ত্রের ব্যাপারে আলোচনা করা হয়, ইকোনমিকে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়, সোশিয়াল সায়েন্সে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়, ইসলামিক হিস্ট্রিতে ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। এবার যদি প্রশ্ন করেন হুজুর কোরআনে কি নিয়ে আলোচনা করা হয়েছে, কোরআনের আলোচ্য বিষয় হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। মানুষ কোরআনের আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের বিরাট বড় হাতি, এটা কোরআনের আলোচ্য বিষয় না? এত বড় বিশাল আকাশ, এটা কোরআনের আলোচ্য বিষয় না? এত বড় সুন্দর জমিন, এটা কোরআনের কেন্দ্রীয় সাবজেক্ট না? বিশাল বড় পাহাড়, সমুদ্র, সমুদ্রের তিমি মাছ, বিশাল বড় বড় ফেরেশতার বাহিনী,
এগুলো আল্লাহর কোরআনের আলোচ্য বিষয় না। আল্লাহ বলেন 30 পারা কোরআনের মধ্যে মানুষের ব্যাপারে আমি আল্লাহ আলোচনা করলাম। কোরআনের কেন্দ্রীয় বিষয় হলো মানুষ। সুবহানাল্লাহ, কত পাওয়ার মানুষের! আল্লাহু আকবার বলেন। মানুষ হলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। তাইলে বোঝা গেল কোরআনে শুধু মানুষের কথা, মানুষের কথা, মানুষের কথা। এবার যদি বলি আল্লাহ আপনি শুধু মানুষের কথা কেন বললেন? রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমার গোলামির জন্য তৈরি করেছি, আর যত কিছু দেখো সব হলো মানুষের গোলাম। দুনিয়ার সব মানুষের গোলাম। মানুষ হলো কার গোলাম? মানুষ কার গোলাম? এটা বুকের কথা না মুখের কথা? বুকের কথা। মানুষ হলো আল্লাহর গোলাম, মানুষ হলো আল্লাহর গোলাম। শুধু কি আমরা মানুষ আল্লাহর গোলাম? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম লাগায়া যত সিরিয়ালের, যত সেক্টরের যত মানুষ পৃথিবীতে আসবে সব কার গোলাম? আমাদের নবী কার গোলাম ছিলেন? বলেন না, বলেন না। আল্লাহর গোলাম আমাদের নবী। অনেকে তো আমাদের নবীর মানুষ বলতেই রাজি না। আমার মতো অনেক সল্টো মার্কা বক্তা আছে যারা আমাদের নবীকে মানুষ বলতে রাজি না। কিছুদিন আগে, নাম বলবো না, এক বক্তা মঞ্চে আমি বসা, আমি একটু পরে আলোচনা করব, হুজুর বলতেছেন যে নবী যে নূর, এত দলিল দিলাম, এরপরও যদি কেউ নবীরে মানুষ কয় আমি বলবো নবী নিজে আল্লাহ। কি বাপ দেখছেন? কি বাপ! অতিভক্তি সুরের লক্ষণ। আল্লাহ কয়ে সমস্ত নবী মানুষ। আর ওই দিন আলাউদ্দিন জিহাদি সাহেব, আমি তো বড় বক্তা না, ইউটিউবে আমার কথা যাবেও না, উনি বলেছেন আল্লাহ কি মানুষকে নাকি মাটি দিয়ে তৈরি করে নাই? কি দিয়ে তৈরি করলেন? লাকাদ খালাকনাল ইনসানা ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিনি দলিল দিলেন তিনের ভিটামিন দিয়া, তিনের নির্যাস দিয়া আল্লাহ মানুষ বানাইছেন। ওইদিকে আমি যাচ্ছি না। এত বড় বড় মাপের বক্তারা ইদানিং এমন কিছু বলতেছে যেগুলো শোনার পরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় আমরা। আল্লাহ নাকি মানুষকে মাটি দিয়ে বানান নাই। কি দিয়ে বানাইছে আল্লাহই জানে। নবীরও মাটি দিয়ে বানায় নাই, উম্মতরও মাটি দিয়ে বানায় নাই, বানাইলো কি দিয়ে? এগুলো বিভ্রান্তিকর কথা। এগুলো কি কথা? কোরআনের যত জায়গায় মানুষের কথা আছে আল্লাহ বলেন মাটি দিয়ে বানাইছি। কথা বুঝতে পারছেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাঝবাড়ির মানুষ আমার কথা শুনো, আমি আল্লাহ তাআলা আকাশ আর জমিন দুইটা সহ এই দুইটার ভিতরে যা আল্লাহ এগুলো বানাইতে সময় দিয়েছি মাত্র 6 দিন। কয়দিন? এদিকে মানুষ, আমি বলছিলাম আগে, এদিকে মানুষ একটু জাম লাগে গেছে। এদিক থেকে আপনারা কি কাইন্ডলি একটু এদিকে সরবেন, মেহেরবানি করে একটু জিকির করবেন। আর এদিকে যদি একটু দক্ষিণ দিকে সরেন না, সরতে মন চায় না নাকি? আপনারা একটু সরবেন এদিকে, এদিকটা একটু খালি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির করলে কি হবে? হুজুর জায়গা ছাড়তাম না। আপনি জিকির করে কি জায়গা ছাড়াইতে পারবেন? না ছাড়লে অসুবিধা নাই, যারা আসছে ঘুরে গিয়ে বসবে। আমি বলছিলাম আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? আছে মনোযোগ আমার দিকে? কার কার মনোযোগ নাই? কার কার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। বলছিলাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে শুধুমাত্র মানুষ ছাড়া সবগুলো আমি আল্লাহ মাত্র 6 দিন সময় দিয়ে বানাইছি। কয়দিন? আরো জোরে বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলে 6 দিনে 6 দিনে 6 দিনে সব বানাইছি 6 দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলবেন হুজুর আল্লাহর কি 6 দিন লাগে নাকি?
আল্লাহ তো 6 মিনিটও লাগে না। আল্লাহ বলেন না না, সময় লাগাইছি। সময়ের কথা এই জন্য বললাম, সময় তোমাদের দরকার। শনিবার থেকে শুরু করছিলাম, বৃহস্পতিবার পর্যন্ত আমি সব বানাইছি। শুক্রবারে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, জুমার দিনে আমি আল্লাহ অবসর গ্রহণ করেছি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, জুমার দিনে আমি আল্লাহ সিংহাসনে বসলাম। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর সিংহাসনে আল্লাহ বসা লাগে নাকি, এগুলোর ব্যাখ্যার সময় নাই। আমার বন্ধুগণ, আল্লাহর সিংহাসন বলতে আল্লাহর ক্ষমতা। আল্লাহ সিংহাসনে বসেন, এই কথার অর্থ হলো আল্লাহর ক্ষমতা আল্লাহর হাতে নিলেন। পৃথিবীর কারো হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই, আল্লাহর হাতে ক্ষমতা নিয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ সিংহাসনে বসা। এটা রূপক করতে নয়, মাজাজি করতে হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ 6 দিন দেওয়া লাগে নাকি, আল্লাহ বলেন 6 দিন লাগে নাই, 6 দিন আমি লাগাইছি। 6 দিন লাগে নাই, আমি 6 দিন ইচ্ছা করে লাগাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সময় আমার লাগে না, সময় আমি দেই। এটা আমার দয়া, এটা আমার মায়া। 1 সপ্তাহ তোমাদের জন্য কাজ করলাম বান্দারা, তোমরাও পুরা সপ্তাহ আমি আল্লাহর জন্য কাজ করবা। কাজ কইরা দেখে দিলাম পুরা সপ্তাহ তোমাদের জন্য আমি, এখন পুরা সপ্তাহ আমার জন্য তোমরা। আমরা বলি না তোর জন্য হাঁটু পানিতে নামছি, তুই আমার জন্য তো বুসারি পানিতে নামবে। তোর জন্য আমি উরাত পানিতে নামছি, তুই আমার জন্য হাঁটু পানিতে নামবে না। তোর আমি 3 দিন সময় দিলাম, তুই আমার 2 দিন দিবে না। কথার কথা। আল্লাহ বলেন পুরা সপ্তাহ তোমাদের সময় দিলাম, তোমাদের জন্য সব বানাইলাম। এখন পুরা সপ্তাহ তোমরা আমার গোলামি করো। এই জন্য আমি বারের উল্লেখ করছি, সময় উল্লেখ করছি। সুবহানাল্লাহ। তোমাদের হিসাবের জন্য, তোমাদের সহজের জন্য। এই যে আমরা শনিবার বলি, রবিবার বলি, এই বারের হিসাবটা, মাসের হিসাবটা আল্লাহ করেছেন। হিসাব করে করে আমার গোলামি করো। তোমাদের জন্য দুনিয়ায় চলাটা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আপনারা বলেন, রাব্বুল আলামিন এই সব কিছু তৈরি করতে সময় দিছে কয়দিন? কোরআনে আয়াত আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আল্লাহকে আমরা প্রশ্ন করি, মাঝবাড়ির মুসলমানের আল্লাহ, আপনি যে আসমান বানাইলেন কি দিয়ে বানাইলেন? জমিন বানালেন কি দিয়ে বানালেন? আকাশ বানালেন, জমিন বানালেন, সাগর বানালেন, পাহাড় বানালেন, কি দিয়ে বানাইলেন? আল্লাহ বলেন একটা কুদরতের মেশিন দিয়ে আমি সব বানাইছি। কি দিয়ে বানাইছি? কুদরতের মেশিন। মেশিনটার নাম বলবো? কি মেশিন দিয়ে আল্লাহ বানাইছে বলবো? কারা কারা শুনবেন? আলহামদুলিল্লাহ। 2 বার হাত দিলাম কেন জানেন? আপনারা একটু এলোমেলো ভাব করতেছেন। আমার বন্ধুরা, আল্লাহ বলেন কুদরতের মেশিন দিয়ে আকাশ বানালাম, কুদরতের মেশিন দিয়ে জমিন বানালাম, কুদরতের মেশিন দিয়ে পাহাড়, কুদরতের মেশিন দিয়ে সাগর, সব বানালাম কুদরতের মেশিন দিয়ে। আল্লাহ তাআলা প্রভু হেন, ওই মেশিনটার নাম কি? আজকে আল হেরার মাহফিল থেকে আমরা জেনে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন ওই মেশিনটা হলো আমি আল্লাহর কণ্ঠের আওয়াজ, আমি আল্লাহর কণ্ঠের আওয়াজ, আমি আল্লাহর আওয়াজ, আমি আল্লাহর জবান, আমি আল্লাহর জবান জিনিস বানাইবার মেশিন, আমি আল্লাহর জবান। আপনারা আমরা বলবো জবান দিয়ে আবার জিনিস বানানো যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা ব্যাপারে আমি ক্ষমতাবান, আমি আল্লাহর আওয়াজ দিয়া সব বানাইতে পারি। মনোযোগ আমার দিকে আসেনি, নিজামে ভাইয়ের দিকে মনোযোগ। আমার ভাইরা, এবার আল্লাহকে প্রশ্ন করি, প্রভু হে, আপনি যে মেশিন দ্বারা সব বানালেন, মেশিনটার নাম কি? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইবার সিদ্ধান্ত নেই, আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইবার পরিকল্পনা করি, আইয়াকুল লাহু কুন, ওই জিনিসটা বানাইবার জন্য আমি শুধু বলি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে ওই জিনিসটা আমার সামনে দাঁড়ায়া যায়। আকাশ বানাইব নিজে নিজে পরিকল্পনা করেছি, কথা বুঝেন? আকাশ বানাবো, কয়টা বানাবো, কেমন বানাবো,
আমি আল্লাহ নিজে পরিকল্পনা করেছি 7টা আকাশ বানাবো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, কেমনে বানাবো? স্তরে স্তরে তোমাদের বিল্ডিং এর মতো, একতলা নিচে, এরপরে দুতলা, এরপরে তিনতলা, এরপরে চারতলা। বাসা বাড়িতে মা বোনেরা রুটি বানায়, আটার রুটি বানায় না? হোটেলে আটার রুটি বানায়, একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা। আল্লাহ তাআলা বলেন আকাশ একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা আমি আল্লাহ রেখে দিলাম। খুঁটি নাই, বিগাইরে আমাদ, খুঁটি নাই, ফিলার নাই। 7টা আকাশ আমি বানাইলাম একটার উপরে একটা দিয়া। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার জবান দিয়া কোন আমি শুধু পরিকল্পনা করেছি, সব হয়ে গেছে। আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের ওই রব। আমার বন্ধুগণ, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা নিজের জবান দ্বারা সব বানাইলেন। এবার আল্লাহর আমরা একটা প্রশ্ন করব। আমার বন্ধুগণ, প্রভু গো, সব বানাইলা, সময় দিলা 6 দিন। আমরা মাইজবাড়ির সুনামগঞ্জের সদরের মানুষ বলতেছি, আল্লাহ মানুষ বানাইতে সময় দিলা কয় দিন? অসুবিধা হইতেছে আপনাদের? চলবে না? সব বানাইলেন, সময় দিলেন 6 দিন। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সারা জীব, চ্যাম্পিয়ন। মানুষ বানাইতে আপনি সময় কয়দিন লাগাইছেন একটু বলেন না মেহেরবানি করে, আমরা একটু শান্তি, যে আমরা আল্লাহ এতদিন সময় লাগাইছি। সুবহানাল্লাহ বলবেন না? বলবো। আমার ভাইরা, সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের সম্ভবত 23 নম্বর সূরা। ওই সূরার মধ্যে প্রথম পৃষ্ঠায় মাঝামাঝি সময়ে, মাঝামাঝি জায়গায় 4-5টা আয়াত আছে। ওই আয়াতগুলো যদি পড়েন তাইলে উত্তর পেয়ে যাবেন এক একটা মানুষ বানাইতে আল্লাহ সময় লাগাইছে কতদিন। সুবহানাল্লাহ। বলবেন ও কোম্পানিগঞ্জি, আমরা তো আর কোরআন পড়ি না, অর্থ পড়তে জানি না। আপনি যেহেতু মাহফিলের মধ্যে কথাটা তুলছেন, আপনি বলে যান আমরা জেনে ফেলি, এরকম ধারণা হবে আমরা কোন সময় বাসায় যাবো, কোন সময় পড়বো। আপনি বলে দেন, মনটা শান্তি হবে, বালিশ লইয়া শান্তি মতো ঘুমামো। বলবো সূরাটা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটা সূরা আছে না নাই? এই সূরার মাঝামাঝি আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন মানুষ বানাইতে কতদিন সময় দিলাম। আমার ভাইরা, মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন একটা মানুষ বানাইতে গিয়া সব মানুষ না। এর আগে আরেকটা কথা, আল্লাহ বলেন আমি সেই আল্লাহ, আমি সেই রব। 3টা ক্যাটাগরিতে মানুষ বানাইছি, 3টা ডিজাইনে মানুষ বানাইছি, 3টা নিয়মে মানুষ বানাইছি, 3টা পদ্ধতিতে আমি আল্লাহ মানুষ বানাইছি। একটা হলো আদম বানাইছি এক পদ্ধতিতে, আর একটা হলো হাওয়া বানাইছি আরেক পদ্ধতিতে, 3 নম্বরে মাইজবাড়ির মানুষ বানাইছি আরেকটা সিস্টেমে। সুবহানাল্লাহ। মানব সৃষ্টির রহস্য, সায়েন্স এন্ড টেকনোলজির, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির সেই গবেষণায় মানুষ বানাইবার যে রহস্য, এটার মধ্যে আয়াতগুলো সেটিং দেওয়া হয়। আমার বন্ধুরা, আল্লাহ বলেন আদম বানাইলাম এক সিস্টেমে, আপনাদের জানা আছে। 2 নম্বরে হাওয়া বানাইলাম আরেক সিস্টেমে, তাও আপনাদের জানা। এবার হলো আদম আর হাওয়ার সন্তান বানাইলাম আরেক সিস্টেমে। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষের জন্য গভীর মনোযোগ, একটা মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কমের মধ্যে 180 দিন সময় দিলাম। একটা মানুষের জন্য অন্তত পক্ষে, কম পক্ষে 100 কথা বলেন 130 দিনে যদি মাস হয়, 180 দিনে কয় মাস?
6 মাস 318 30 দিনে যদি মাস হয় 180 দিনে কয় মাস আল্লাহ বলেন কমপক্ষে 6 মাস সময় দিছি রে মাইজবাড়ির মুসলমান এক একটা মানুষ বানাইতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ এক একটা মানুষের জন্য 6 মাস আল্লাহ বলেন কারো জন্য সময় দিছি 7 মাস কারো জন্য 8 মাস কারো জন্য 9 মাস কারো জন্য 9.5 মাস কারো জন্য 10 মাস কারো জন্য 10 মাস 10 দিন কারো জন্য 9 মাস 9 দিন আমি যাকে যতদিন দেওয়ার প্রয়োজন ততদিন সময় দিও মায়ের গর্ভ নামক ফ্যাক্টরি থেকে মাইজবাড়িতে আনলাম আমি সে আল্লাহ আল্লাহ তাআলা এক একটা মানুষের পিছনে তুমি এত লম্বা সময় দিলে কেন আল্লাহ বলেন মানুষ ভালোবাসি তোমাদেরকে আমি আল্লাহর টার্গেট হলো এই মানুষের সাথে আমি আল্লাহর সম্পর্ক করব এই মানুষকে আমি আল্লাহ বন্ধু বানাবো এই মানুষের জন্য জান্নাত বানাবো মানুষ তোমরা জানো না আকাশ আমি বানাইলাম আকাশের জন্য আমার মায়া নাই জমিন আমি আল্লাহ বানাইলাম জমিনের জন্য আমি আল্লাহর এত মায়া নাই বিশাল বড় পাহাড় আমি আল্লাহ বানাইলাম পাহাড়ের জন্য আমি আল্লাহর মায়া নাই সাগর আমি আল্লাহ বানাইলাম সাগরের জন্য আমি আল্লাহর মায়া নাই এই মানুষ সামান্য একটা মানুষ এই মানুষের জন্য আমি আল্লাহ তাআলার মায়া বেশি এই মানুষের জন্য আমার দয়া বেশি এই মানুষকে আমি আল্লাহ বড় শখ করে বানাইলাম প্রভু সব বানাইলা তোমার কুদরতের জবান দিয়া আল্লাহ বলেন আকাশ হলো অর্ডারি মাল জমিন হলো অর্ডারি মাল আকাশ জমিন সাগর পাহাড় পর্বত সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়া অর্ডার দিয়া ফেরেশতাদের কাজ লাগাই নাই সব বানাইছি অর্ডার দিয়া আল্লাহ সব বানাইলেন আপনার জবানের অর্ডার দিয়া মানুষ বানাইলেন কি দিয়া আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি নিজের হাত দিয়া সুবহানাল্লাহ এ মুসলমান মানুষ বানাইছে আল্লাহ কি দিয়া নিজের হাত দিয়ে যে জিনিস বানানো হয় এই জিনিসের জন্য মায়া বেশি নিজের হাতে যে জিনিসটারে লালন পালন করি ওই জিনিসটার জন্য মায়া বেশি নিজের হাতে যদি একটা বিড়াল খাওয়া দাওয়া করাই বিড়ালটার জন্য মায়া বেশি নিজের হাতে যদি একটা গরু লালন পালন করি ওই গরুর জন্য মায়া বেশি নিজের হাতে ঘর বানাইছি রে ওই ঘরের জন্য মায়া বেশি রে মানুষ আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে বানাইলাম এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহর মায়া বেশি সুবহানাল্লাহ আমার বাপ 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দেব আমার সময় শেষ বন্ধুগণ আরেকটা কথা আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ বানাইলাম আকাশে আমার নাম ধরে ডাকে আমি আল্লাহ দেখা দেই না জমিন আমি আল্লাহ বানাইলাম জমিন আমার নাম ধরে ডাকে আমি জমিনের সামনে প্রকাশ হই নাই সাগর আমি আল্লাহ বানাইলাম সাগরে আমার নাম ধরে ডাকে আমি আল্লাহ প্রকাশ্য হয় নাই পাহাড় আমি আল্লাহ বানালাম চন্দ্র সূর্য লাগাইয়া সব মাখলুকাত আমি আল্লাহ বানালাম আমি আল্লাহ কিন্তু এদের সামনে প্রকাশ হই নাই 70,000 নূরের পর্দার ভিতরে আমি আল্লাহ গোপন মাইজবাড়ির বান আমার আলহারা জামিয়ার মাহফিলের মুসলমানেরা সুনামগঞ্জ সদরের মানুষেরা মাইকের আওয়াজ যতটুকু যায় আমার শ্রোতা মণ্ডলী আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সব বানাইলাম আমি পর্দার ভিতরে যখন আমি মানুষ বানাইলাম ওই মানুষ আমারে যখন আল্লাহ বলে ডাক দিল মানুষের মায়ায় পড়িয়া 70,000 নূরের পর্দা চিহ্ন করিয়া আমি আল্লাহ নিজে গিয়া মানুষের সামনে জাহির হইয়া গেলাম সুবহানাল্লাহ আমার আদম আল্লাহ বলে যখন আমার ডাক দিল প্রভু
তোমার আদম তোমারে দেখতে চায়। আল্লাহ বলেন আমার আদম আমি আল্লাহর ডাক দিতে দেরি উদউনি আস্তাজিব লাকুম বলেছি, দেখা দিব, ডাক দাও জবাব দিব। জবাব দেওয়ার দুই অর্থ, প্রথম অর্থ হলো আমি আল্লাহ কণ্ঠ দিয়ে জবাব দেব, গুনাহ মাফ করে দেব। দুই নম্বর অর্থ হলো আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দেব। মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়াতে আল্লাহ জবাব দিয়া বান্দার মনের আশা পুরাবে, আর জান্নাতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ দেখা দিয়া বান্দার মনের আশা পুরাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, হাশরের ময়দানে সবাই আমার সামনে কাতার ধরে দাঁড়াতে হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেউ আমার সামনে কোনো কথা বলতে পারবে না, সাউন্ড করতে পারবে না। ওই আয়াতের তাফসীর করতে গিয়ে নবীজি বলেন সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, হাশরের ময়দানে যাকে আল্লাহ সর্বপ্রথম শাফাতের এবং কথা বলার পারমিশন দিবেন, ওই মানুষ হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কেউ কথা বলতে পারবে না। রাসূল বলেন আমাকে আল্লাহ কথা বলার পারমিশন সবার আগে দিবে। সুবহানাল্লাহ। অন্য কাউকে যদি আল্লাহ, কোরআনের হাফেজ, আল্লাহর ওলি, মুফাসসির, মুহাদ্দিস যাই হন না কেন, আল্লাহ যদি পারমিশন দেয় আপনিও আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে কথা বলার অধিকার আছে। সুবহানাল্লাহ বলে। তবে আল্লাহ বলতে হবে এই তুমি কথা বলো, এই তুমি কথা বলো। যাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিবেন তারা কি ফেরাউন মার্কা মানুষ? তারা কি নমরুদ মার্কা মানুষ? তারা কি মানুষের হক নষ্ট করতে পারে? তারা কি নিজের নফসের সাথে বেঈমানি করতে পারে? তারা মানুষের উপরে জুলুম করতে পারে? পারে না। আল্লাহর উপরে যারা জুলুম করে না, মানুষের উপরে যারা জুলুম করে না, শেষ কথা আমার 1 মিনিটে কথা আমি শেষ করে দিচ্ছি, 3টা কাজ যারা করবে না তারা আল্লাহর সামনে কথা বলবে। কয়টা কাজ? কয়টা? নাম্বার 1, আল্লাহর সাথে জুলুম করা যাবে না। নাম্বার 2, কোন মানুষের উপরে বিন্দু মাত্র সময়ের মধ্যে জুলুম করা যাবে না। নাম্বার 3, নিজের নফসের উপরে জুলুম করা যাবে না। আল্লাহর হক আল্লাহরে দেওয়া, আল্লাহর উপরে ইনসাফ করা। মানুষের হক মানুষকে দেওয়া, মানুষের উপরে ইনসাফ করা। নফসের হক নফসকে দেওয়া, নফসের উপরে ইনসাফ করা। আল্লাহর হক না দেওয়া, আল্লাহর সাথে জুলুম করা। মানুষের হক নষ্ট করা, মানুষের উপরে জুলুম করা। নফসের হক নষ্ট করা, নফসের উপরে জুলুম করা। মানুষ আল্লাহর উপরে জুলুম করে কিনা? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ, অনেকে আছে 1 ওয়াক্ত নাই, আল্লাহর উপরে জুলুম করে। এক কথায় আল্লাহর আইন যারা মানে না এরা আল্লাহর উপরে জুলুম করবে। এখন যদি অন্য ধর্মের লোকেরা বলে, বলবো যে ধর্মের লোক যেই হোক না কেন, স্রষ্টার আইন যারা মানে না তারাই স্রষ্টার উপরে জুলুম করলো। আর মানুষের উপরে কিভাবে জুলুম করা হয় এই কথা বলার আমার সময় নেই। বন্ধুরা আমার, মানুষ মানুষের উপরে 3টা জুলুম করে। কথা দিয়া জুলুম করে, কাজ দিয়া জুলুম করে, সমর্থন দিয়া জুলুম করে। কথা দিয়া মানুষ জুলুম করে, কাজের দ্বারা জুলুম করে, সমর্থন দিয়া জুলুম করে। ওই দিকে যাচ্ছি না। 3 নম্বর হলো নিজের নফসের উপরে জুলুম। গুনাহ করতে করতে জাহান্নামের আখড়া। ঘুমাইবার কথা 8 ঘন্টা, ঘুমায় 2 ঘন্টা। বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়াপনা নিয়ে মস্ত থাকে। বিশেষ করে এই যে মোবাইলটা, এই মোবাইলটা অনেক যুবকের ঘুম কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাতের পরে রাত ট্রাফিক পয়েন্টে যান, ব্রিজের উপরে যান, থানার সামনে যান, যেখানেই যান, এই একটা টাচ মোবাইল লইয়া ইয়ং বয়সের ছেলেরা শীতের রাতে একটা জ্যাকেট পরে থরথর করে কাঁপতেছে, ফিলারের সাথে দাঁড়াইয়া মোনাজাত ধরে বলছে। আছে না নাই? আমি এই নভেম্বর থেকে শুরু করেছিলাম আপনাদের দোয়ায়। বাংলাদেশের অনেক জেলা আমি গেছি, রাত 2টা, 2:30, 3টা আমার গাড়ি চক্কর দেয়। আমি দেখি কোন ব্রিজের কাছে, কোন পয়েন্টে, কোন এলাকায়, কোন ছেলেরা কয়টার সময় এই মোনাজাত ধরে দাঁড়ায় রয়েছে রাস্তায়। তো গাড়ি আমার যা ড্রাইভারকে, হুজুর দেখছেন নি আমি কি তাহাজ্জুদের মোনাজাত করছে? কথা কইছ না। কথা আমার শেষ, কথা আমার শেষ।
যাদের টাচ মোবাইল আছে, যুবক রাত্রে দাঁড়ায় মুনাজাত ধরতেছো, জাহান্নামের টিকিট কিনতেছো, আল্লাহর উপরে নয় নিজের নফসের উপরে জুলুম করতেছো। বন্ধুরা আমার, আখিরাতের প্রস্তুতির দরকার আছে না নাই? ফামান শাআত্তাকাযা ইলা রাব্বিহি মাআবা। আখিরাতের প্রস্তুতির দরকার আছে না নাই? এই প্রস্তুতির জন্য নবী, প্রস্তুতির জন্য রাসূল, প্রস্তুতির জন্য উলিল আমর, প্রস্তুতির জন্য মাদ্রাসা, প্রস্তুতির জন্য মাহফিল, প্রস্তুতির জন্য দাওয়াতে তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।